এখন যারা নতুন একটা দল গঠন করেছে, স্বাভাবিকভাবেই নতুন দলকে উঠতে হলে পুরানো রাজনীতির ভুল ত্রুটি তো সামনে আনতে হবে। সেখানে এখন বিএনপি আওয়ামী লীগ দুটো বড় দল ছিল, আওয়ামী লীগ এখন নাই দেশে, তাদের পলিটিক্যাল আমি মনে করি কার্যত ডেথ হয়েছে। আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করার সুযোগ নেই, যতই হাক ডাক দেখ। এক বছরে যেটা পার্থ ভাই বলছিল যে মুরগির একটা খোয়ার উপায় নেই যে যেইখান থেকে একটা কুক দিয়ে বলবে যে আমি আওয়ামী লীগ করি, ওই সাহস কেউ দেখায় নেই এক লাস্ট ইয়ারে। সুতরাং সামনেও আর ওই সুযোগ তৈরি হবে না তাদের। তাহলে বিএনপি একটা বড় পার্টি, কাজে এখন বিএনপির যে আওয়ামী লীগের সাথে দীর্ঘদিনের রাজনীতির ফলে তার যে ক্যারেক্টার, পেশি শক্তি, যেটা মাসেল পাওয়ার, মানি পাওয়ার কিংবা আধিপত্য বিস্তারের, এটা তো বিএনপির মধ্যে আছে, এটা তো অস্বীকার করা হয়নি। কিংবা আবার জামাত ধরেন একটা কাছাকাছি শক্তিশালী দল, জামাতের মধ্যেও তো এটা আছে। এই পরিবর্তনের পরে বিভিন্ন জায়গায় ধরেন মিডিয়া হাউসে লোক সেট করা থেকে শুরু করে সচিবালয়, আমলাতন্ত্র, প্রশাসনে বিএনপি করেছে ফার্স্ট, সেকেন্ড জামাত করেছে, থার্ড এনসিপিও কিন্তু করেছে। একটা নতুন পার্টি হলো অল্প কিছু দিনের মধ্যেও। তো আমি এই জন্য এখানে বলছি যে আমরা ইয়ংরা নতুন কিছু করতে চাই, কিন্তু আমরা কিন্তু এই পুরানো পথে এবং স্টাইলেই নতুন কিছু করতে চাচ্ছি। আমরা ভেবেছিলাম যে এই অভ্যুত্থানে যেভাবে সাধারণ মানুষের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, এইটা রাজনৈতিক সচেতনতায় রূপ নেবে এবং দেশে একটা পজিটিভ পলিটিক্স, ভালো পলিটিক্স ডেভেলপ হবে। এবং আমরা এখানে যেটা বলছি যে ওই যে ধরেন কি বললাম আপনার আন্ডার রফিক, গালকাটা বাচ্চু, অমুক তমুক, এই সমস্ত লোকেরা যে এমপি হচ্ছে বিভিন্ন জায়গায়, ইয়াবা বদি, তো এই সমস্ত লোকের আধিপত্যটা রাজনীতি থেকে কমবে। তো এটা আশাবাদী হয়েছিলাম। কিন্তু গত এই 11 মাসের আপনি যদি বলেন পাবলিকের কথা বাদ দেন, আমি নিজেই খুব এই রাজনৈতিক সংস্কৃতি এবং এই কর্মকাণ্ড নিয়ে হতাশ। এই কারণে যে আমরা তো এর বিরুদ্ধেই একটা নতুন রাজনীতি দাঁড় করাতে চেয়েছিলাম। তাহলে এই নতুন যারা কথা বলছে বা রাজনীতি করতে চাচ্ছে, তারাও পুরনো থিওরি এবং পুরনো স্টাইল নিয়ে কিন্তু সামনে আগাতে চাচ্ছে। তাহলে তো নতুন কিছু দাঁড়ালো না। তাহলে যে সাধারণ মানুষ, সে কোন ভরসায় রাজনীতিতে যুক্ত হবে? সো এটা ঠিক যে 11 মাসে আমরা এইখানে একটা বড় রকমের ধাক্কা খেয়েছি এবং মানুষকে হতাশ করেছে, এবং এর জন্য দায়ী আমি প্রধানত দায়ী দেব সরকারকে, সেকেন্ডলি দায়ী দেবো পলিটিক্যাল পার্টিগুলোকে। পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে তার মধ্যে এখন যদি বলেন আপনিও তো একটা পলিটিক্যাল পার্টি, আপনি কি করেছেন? আমার চেয়ে যেটা বলে গায়ে একটা হাতির মতো দল যারা, বিশেষ করে ধরেন বিএনপির মতো, জামাতের মতো, তাদের দায় বেশি। কারণ আমার চেয়ে তাদের একেবারেই ওই আপনার একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত সংগঠন আছে। সুতরাং তারা যদি একটা পজিটিভ ভাইব সমাজে ছড়াতে পারতো, মানুষ কিন্তু রাজনীতিতে এনগেজ হতো। এখন প্রকৃত অর্থে গত 11 মাসের রাজনীতিটা যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, ওই আগের পুরনো জায়গায়।